ব্যাংককের দ্বিতীয় সন্ধ্যা আজকে। তো আমরা হোটেলে ফিরলাম 6টার সময়, আর এখন প্রায় 7টা বাজে ঘড়িতে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। চিন্তা করলাম এসে ঘরে বসে থাকার কোনো যুক্তি নেই। তো কাছাকাছি একটা মল আছে দেখলাম, সিয়াম প্যারাগন নামে। তো সেই মলটাই এখন ঘুরতে যাচ্ছি। আর এটা ওল্ডেস্ট মল ইন ব্যাংকক। ব্যাংককের অনেক পুরনো মল এটা। লিফটে যাবে। ব্যাংককের অনেক পুরনো মল এটা। তো ওল্ডেস্ট মলের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মল ইজ সিয়াম প্যারাগন। ব্যাংককে যতগুলো মল আছে বা যতগুলো মল, এটা 2005-এ বোধহয় হয়েছিল, যতটুকু আমার খেয়াল পড়ছে 2005 সালে হয়েছিল। তো 2005 সালে এটা ব্যাংককের একটা বিশাল মানে বড় মল হিসেবে ধরা হতো। এখন আইকন সিয়াম হয়েছে, সেন্ট্রাল মল হয়েছে, অনেক মল এগুলোকে ছাড়িয়ে গেছে। বাট সেই সময় মানে 2005-এ এই মলটা ছিল ব্যাংককের সবথেকে বড় মল। এখন এটা অনেক পুরনো, তবুও তার জৌলুস কিন্তু এতটুকু কমেনি এখনও। তো এখন যাচ্ছি আমরা সিয়াম প্যারাগন মলে। সামনেই আমাদের সালামপাও স্টেশন, হাঁটতে হাঁটতে আমরা সালামপাওতে চলেও এসেছি। এখান থেকে 3টে স্টেশন পরেই সিয়াম, আর সিয়ামেই রয়েছে সিয়াম প্যারাগন মল। চলুন যাওয়া যাক তাহলে সিয়াম প্যারাগন মলে। আমরা এসে পৌঁছালাম সিয়াম প্যারাগন মলে। এটা হচ্ছে সিয়াম প্যারাগন মল, আর এই দিকে যেটা দেখছেন এটা হলো সিয়াম সেন্টার। আর এই দুটোকে মাঝখানে কানেক্ট করেছে এই ব্রিজটা, নিচ দিয়ে গাড়ি চলছে, আর ওপরে এই ব্রিজটা দুধারের মলটাকে কানেক্ট করেছে। সিয়াম সেন্টার মল 1973 সালে তৈরি ব্যাংককের প্রথম শপিং মল হলো সিয়াম সেন্টার। আগেই বললাম আপনাদেরকে, মাস্কটা খুলি আগেই বললাম আপনাদেরকে যে সিয়াম প্যারাগন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মল ইন ব্যাংকক। বাট দেখে মনে হচ্ছে না মানে যে এটা খুব পুরনো। আপনারাও দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে মল, মানে পুরনোত্বের ছাপ কোথাও নেই। দেখে মনে হচ্ছে একদমই নতুন, আর এত পরিষ্কার, মানে এত নিট অ্যান্ড ক্লিন, অসাধারণ। এখানে এখন এন্ড অফ সিজন সেল 60% অফ, 19 ডিসেম্বর থেকে 11 জানুয়ারি। প্রতি বছরই মোটামুটি এই সময়টা চলে এদের এখানে, মানে ক্রিসমাসে আর কি। আফটার 15 ডিসেম্বর টু জানুয়ারি অবধি এদের এখানে সেল চলে। সব স্টোরেই মোটামুটি 60-70% অফ। এটা অ্যাকচুয়ালি সিয়াম সেন্টার, আর পাশে হচ্ছে সিয়াম প্যারাগন মল। দেখাই আপনাদের, এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এসকেলেটরটা রয়েছে, তো এটা দিয়ে ওপরে উঠে আপনি সিয়াম প্যারাগন মলে যেতে পারবেন। এটা এখানে জয়েন্টার, মানে জয়েন্টারের কাজ করছে, মাঝখান দিয়ে রাস্তা আছে। তো আপনি এটা একটা ব্রিজ করা আছে সিয়াম সেন্টার থেকে সিয়াম প্যারাগন মল অবধি যাওয়ার জন্য। চারিদিকে ব্র্যান্ডের ছড়াছড়ি। অনেক ব্র্যান্ড এমন আছে যেগুলো আমরা নাম জানি না বা শুনিনি বা চিনি না। আর মানে ড্রেসগুলো তো অসাধারণ। আমার ওয়াইফ আর আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে, মানে ঘুরে যাই দেখছে তাই যেন কিনতে ইচ্ছা করছে। আর আমারও তাই, আমি যাই দেখছি তাই মনে হচ্ছে কিনি। বাট অসম্ভব দাম, আফটার ডিসকাউন্টের পরেও অসম্ভব দাম। এখন এরা একটু জুয়েলারি দেখছে, দেখি আমিও দেখি।
বড় মল, এটা দেখে শেষ করা সত্যি অসম্ভব ব্যাপার, কারণ আমাদের টাইম খুব শর্ট, আমাদের 9:30টার মধ্যে ফিরতে হবে। 9:30টার মধ্যে ফেরার কারণ কালকে আমাদের অনেক সকালে বেরোনোর আছে, আর তাছাড়া বাড়ি গিয়ে আজকে একটুখানি ইন্ডিয়ান ফুড খাবো, মানে রান্না করেই খাবো। হোটেলে কিচেন আছে, তো মোটামুটি আমি কিছু ড্রাই জিনিস আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, যেমন চাল, কিছু মশলা, একটু তেল। তো আজকে রাত্রেবেলা একটুখানি ইন্ডিয়ান ফুড খাবো। এখানকার খাবার পসিবল নয় রোজ খেয়ে থাকা, আমাদের পক্ষে, মানে আমার পক্ষে অ্যাকচুয়ালি পসিবল নয়। তো বাকিরাও খুব একটা হ্যাবিচুয়েটেড নয় এইসব ব্যাপারে। যারা স্কুইড, অক্টোপাস এসব খান তাদের জন্য কোনো ব্যাপার না। তো আমি তো পর্কও খাই না, তো আমার একটু অসুবিধাই হচ্ছে। তো তার জন্য আজকে বাড়িতে রান্না করা হবে, একটু তাড়াতাড়ি ফিরতে হবে। তো এত বড় মল দেখে শেষ করা সম্ভব নয়। আর সিয়াম প্যারাগনে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে তো আইকন সিয়াম দেখতে আমাদের 3 দিন সময় লেগে যাবে। বাট 3 দিন টাইম নেই, কালকে ইচ্ছা আছে আইকন সিয়াম যাওয়ার। তো কাল সকালে আমাদের সাফারি ওয়ার্ল্ড আছে, সাফারি ওয়ার্ল্ড পরে এসে যদি বিকেলে টাইম হয় আমরা আইকন সিয়ামে যাব, তো তখন দেখবো ওখানে। বাট সত্যি এত বড় মল দেখে শেষ করে ওঠা জাস্ট ইম্পসিবল। তাও যতটা পারছি আমি ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখনো সিএম সেন্ট্রালে রয়েছি, তো এখনো পর্যন্ত আমরা সিয়াম প্যারাগনে ঢুকিনি, যাবো এবার সিয়াম প্যারাগন। তো এটাই এত বড়, তো সিয়াম প্যারাগনটার থেকে আরও বড়, আইকন সিয়াম তার থেকেও বড়, সেন্ট্রাল মল তার থেকেও বড়, মানে আরও বড়, সব থেকে বড় মল এখানকার সেন্ট্রাল মল। তো যাই এখন সিয়াম প্যারাগনে, কিছুক্ষণ একটু ঘুরি, কিছুক্ষণ একটুখানি দেখার চেষ্টা করি। বাট শেষ তো করতে পারবো না ডেফিনেটলি, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে। সিয়াম সেন্টারে আমরা একটু স্মাইলি প্লেগ্রাউন্ডে এলাম। স্মাইলি প্লেগ্রাউন্ডে কিছু রুলস আছে। আমাকে নিজেকেই দেখে একটা স্মাইলি লাগছে, স্মাইলির কালার আর আমার কালার একই রকম হয়ে গেছে। এতক্ষণে শেষ করলাম সিয়াম সেন্ট্রাল ঘোরা। অ্যাকচুয়ালি ওই একটু খাওয়া দাওয়া চলছিল, খাওয়া দাওয়া বলতে KFC পেয়েছিলাম, তাই KFCতে একটু খেলাম। তো এখন যাচ্ছি সিয়াম প্যারাগনে। সিয়াম প্যারাগনে এখন ক্রিসমাস ঈদ চলছে, সুন্দর করে সাজিয়েছে মলটা, দেখি। সিয়াম স্মাইলি, তো সিয়াম স্মাইলি, এখানে চারিদিকে স্মাইলি দেখছি। 50 ইয়ার্স, মানে 50 বছর এই স্মাইলির উদযাপন করা হচ্ছে এখানে সিয়াম প্যারাগন মলে। তো সেই জন্য সব জায়গাতে এখন স্মাইলি ভর্তি। আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় স্মাইলি ইউজ করি, কিন্তু আমরা জানি কি এই স্মাইলি কিভাবে এলো? স্মাইলির প্রথম উৎপত্তি হয় 1848 সালে। প্রথমে এর নাম ছিল হ্যাপি ফেস। প্রচুর আকার পরিবর্তনের পর প্রায় 120 বছর পরে 1972 সালে ফ্রান্সের ফ্র্যাঙ্কলিন লুফ্রানি ফাইনালি স্মাইলি নামকরণ করে
ট্রেডমার্ক করেন স্মাইলি ফেসের। আর 2022-এ স্মাইলি পূর্ণ করলো তার 50তম বর্ষ, আর তাই এখানে হচ্ছে স্মাইলি উৎসব। দেখতেই পাচ্ছেন ক্রিসমাস ইভ চলছে, দারুণ সুন্দর করে সাজিয়েছে, প্রচণ্ড সাউন্ডও হচ্ছে, জানি না কতটা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা এখন এন্ট্রি নিচ্ছি সিয়াম প্যারাগন মলে। যাই বলুন, সিয়াম প্যারাগন মলে এলাম, এখানে প্রতিটা স্টোর কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। দেখুন এই স্টোরটাতেও দেখুন হারমান্সের স্টোর, দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা, মানে বাইরেটা আমরা শোয়ের জায়গাগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে যে দেখলে আপনি কিনুন না কিনুন, দেখলেই আপনার ঢুকতে ইচ্ছা করবে ভেতরে। এখানে টেসলার কিছু গাড়ি শো করা আছে এই মলের ভেতরে, একটু দেখি। আমি কোনোদিন দেখিনি টেসলার গাড়ি, মানে সামনে থেকে বা হাত দিয়ে, আজকে একটু দেখি। আমি এত বড় কফির শোরুম তো কোথাও দেখিনি এখনো। একটা রোলস রয়েসের শোরুম দেখতে পাচ্ছি, রোলস রয়েস মোটর কার ব্যাংকক। দেখি শোরুমটা বন্ধ আছে, বাইরে থেকেই দেখা যাক কি আছে। এটা রোলস রয়েসের ঘোস্ট মডেল, রোলস রয়েস ঘোস্ট, খুব ফেমাস মডেল এটা। এটা প্যারাগনের ডিপার্টমেন্টাল স্টোর, দেখা যাচ্ছে। আমি আগেই বলেছি যে ব্যাংকক শুধুমাত্র মদ্যপান, নাইট লাইফ বা কাপলদের এনজয় করার জন্য নয়, ব্যাংকক অ্যাকচুয়ালি ফ্যামিলিদের জন্য। তো যদি কখনো ফ্যামিলি নিয়ে আপনারা আসেন বা যদি কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসেন, যদি ব্যাংককে আসেন, তো অবশ্যই একবার সিয়াম প্যারাগন মলে আসুন। এবং বিশেষ করে সিয়াম প্যারাগন মলের এই প্যারাগন ডিপার্টমেন্টাল স্টোরটা আপনাদের জন্য রেকমেন্ড করা রইল। অবশ্যই আসুন এবং দেখুন কি আছে এখানে, কি থাকতে পারে, এবং একটা খেলনার দোকান কত বড় হতে পারে, মানে একটা বাচ্চাদের দোকান, একটা কিডসের দোকান, যে কত বড় হতে পারে আর কত রকমের ভ্যারাইটি অফ টয়েস এখানে থাকতে পারে, সেটা একবার এসে আপনারা দেখুন। আমার আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি ওয়াটারুন বা গ্র্যান্ড প্যালেসের সাথে সাথে, এটাও আপনাদের মাস্ট ভিজিট লিস্টে রাখুন, অবশ্যই আসুন।
ব্যাংককে সিয়াম প্যারাগন মলে একটা ওশিয়ান ওয়ার্ল্ড আছে বেসমেন্টে। এটাও যখন আপনারা ব্যাংকক ঘুরতে আসবেন মাস্ট সি আপনাদের কাছে, অবশ্যই দেখবেন। এটাও খুব ভালো কিন্তু। ততক্ষণ আপনারা ফুড কোর্টটা দেখতে থাকুন, আমি ওশিয়ান ওয়ার্ল্ডে পৌঁছাই। ওশিয়ান ওয়ার্ল্ডটা বন্ধ হয়ে গেছে, আমি ঢুকতে পারলাম না, তো ওই জন্য একটু ফুড কোর্টটা ঘুরে হোটেলে চলে যাবো। তো বাট ওশিয়ান ওয়ার্ল্ডটা আমার দেখা হলো না সেটা কোনো ব্যাপার নয়, বাট আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন ওশিয়ান ওয়ার্ল্ডটা দেখা। খাওয়ার দোকানের যা ছড়াছড়ি, মানে নেই এমন কিছু নেই, বাট সবই এখানকার টেস্টের। মাংস যে কত রকম আছে সেটা এখানে আসলে বোঝা যায় যে কত রকমের মাংস পৃথিবীতে মানুষ খায়, মানে কোনটা নেই এখানে, ইচ অ্যান্ড এভরিথিং। তো আমার গোপ্রোর ব্যাটারিও শেষ হয়ে এসছে, তো আজকে এই পর্যন্তই থাক সিয়াম প্যারাগনের ঘোরাটা। আর আমিও এখন বাড়ি যাই, খুব টায়ার্ড লাগছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ব্যাংককে আজকে সেকেন্ড নাইট আমাদের। কালকে আমরা জট ফেয়ারে খেয়েছিলাম ম্যাঙ্গো অ্যান্ড স্টিকি রাইস, আর আজকে রাতের খাবার এটা হচ্ছে মুসুর ডাল ফোড়ন দেওয়া, মুসুর ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ফোড়ন দেওয়া, আলু ভাতে ডিম সেদ্ধ কাঁচা পেঁয়াজ আর গরম ভাত। তো ভাবা যাচ্ছে না। আমাদের একটা কিচেন আছে, আপনাদেরকে বলেছিলাম না, এরকম একটা ছোট কিচেন আছে। তো আমরা আজকে ডিসাইড করেছিলাম, আমরা আজকে বাড়ি থেকে এই রাইসটা আমি নিয়ে এসেছি, আর এগুলো এখানে এসে সকালবেলা আমি মার্কেটে গিয়ে কিনেছি। সবই পাওয়া যায়, আপনাদের এই মার্কেটটা আমি ভিডিওতে দেখাবো। আর ডালটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এখানে চাল আর ওই মুসুর ডালটা আমার বাড়ি থেকে নিয়ে আসা। মশলাপাতি কিছু টুকটাক নিয়ে এসেছিলাম, আর বাকি সবজি টবজি এখান থেকে কেনা। তো আজকে বানিয়ে ফেলা হয়েছে এবং এখন খাওয়া হচ্ছে গরম গরম ভাত, ডাল, আলুর চোখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম সেদ্ধ।